আসসালামু আলাইকুম। এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অধীনে প্রধানমন্ত্রী কার্যালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে, যেখানে ফিল্ড স্টাফ পদ সহ ওয়াসার কনস্টেবল এবং অন্যান্য পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে হলে কি ধরনের যোগ্যতা থাকতে হবে, সকল বিষয়বস্তু সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই সার্কুলার সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম সহকারী পরিচালক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে ৯তম গ্রেডে বেতন প্রতি মাসে ২২,০০০ টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন ৫৩,০৬০ টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে। ফিল্ড স্টাফ পদ রয়েছে তৃতীয় নম্বর যে পদ, এই পদের জন্য ১০তম গ্রেডে সর্বনিম্ন বেতন ১৬,০০০ টাকা এবং সর্বোচ্চ ৩৮,৬৪০ টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে অবশ্যই ৫ ফুট ৩ ইঞ্চি থাকতে হবে যারা পুরুষ প্রার্থী রয়েছেন শুধুমাত্র তাদের ক্ষেত্রে। অবশ্যই যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপের ক্ষেত্রে ৩০ থেকে ৩২ ইঞ্চি উভয় প্রার্থীদের ক্ষেত্রে থাকতে হবে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এছাড়াও আরও কয়েকটি পদ রয়েছে, যেমন চতুর্থ নম্বর যে পদটি রয়েছে পদের নাম শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য ১৩তম গ্রেডে সর্বনিম্ন বেসিক ১১,০০০ টাকা এবং সর্বোচ্চ বেসিক থাকছে ২৬,৫৯০ টাকা। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৮০ শব্দ, বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ৫০ শব্দের গতি থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রণে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই আবেদন করতে পারবেন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। ১৪তম গ্রেডে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা প্রদান করা হবে। এই পদের জন্য ১৪ জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। অবশ্যই অভিজ্ঞতার ক্ষেত্রে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৭০ শব্দ, বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়্যারলেস অপারেটর। ১৫তম গ্রেডে সর্বনিম্ন বেসিক ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও থাকছে বৈদ্যুতিক বা বেতার যন্ত্র এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে। মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে ২০টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কম্পিউটার দক্ষতা ভালোভাবে থাকতে হবে। এছাড়াও এখানে ৭ম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। ৮ম নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। ইংরেজি এবং বাংলায় যথাক্রমে উভয় ২০ শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ৯০ নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মূলত জেএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ১০ নম্বর যে পদ রয়েছে পদের নাম রিসেপশনিস্ট। এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। এছাড়াও যারা এই পদের জন্য আবেদন করতে হবে তাদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতার প্রয়োজন রয়েছে। উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ৫ ফুট ৬ ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। বুকের মাপের ক্ষেত্রে উভয় ৩০ থেকে ৩২ ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। এগুলো পদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে পদটি রয়েছে পদের নাম
ফিল্ড স্টাফ এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি, মহিলাদের জন্য পাসপোর্ট থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম টেলিফোন লাইনম্যান। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। 13 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে। যারা এই সার্কুলার এখন পর্যন্ত আবেদন করেনি তারা দ্রুত এই সার্কুলার আবেদন করুন, কেননা এই সার্কুলার ফিলিস্টা পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।